চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে, যে আয়াতে কারিমাকে অনেকেই খতমে ইউনুস বলে থাকে বা দুআয়ে ইউনুস বলে থাকে বা অনেকে জালালি খতম বলে থাকে। এই জালালি খতম যদি কেউ ১,৩০,০০০ মতান্তরে ১,১৫,০০০ বার যদি কেউ পড়ে, তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে, না হয় চোরের গলা দিয়ে মুখ দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। তো এটি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়মটা বলে দেবো। এর আগে বলি, আপনাদের হাতে যদি সময় থাকে বা ফ্যামিলিতে লোক থাকে তাহলে আপনারা নিজেরা এভাবে আমলটা করে নেবেন। আমলের নিয়মটা পরে বলে দিচ্ছি। আর যদি আপনাদের সময় না থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে করে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো যে নাম্বারে যোগাযোগ করবেন 01643063744, এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমাদেরকে ইনশাআল্লাহ পাবেন। তো বিষয়টা হচ্ছে, আপনি এই আমলটা করলে কতদিনের ভিতরে আপনার মাল ফেরত পাবেন? তা হচ্ছে 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে আপনার মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ। তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন। তো ইনি মসজিদ থেকে বাড়িতে যেতে এবং মসজিদ থেকে যাতায়াতের যে ব্যবস্থা, এটা মাধ্যম ছিল সাইকেল। তো ওনার সাইকেলটা চুরে নিয়ে গেছে। তো হঠাৎ করে চুরে নেওয়া যাওয়ার কারণে অনেক বড় আপসেট হয়ে গেছিলেন আমার নানা। তখন আমার নানা এটা জালালি খতমটা পড়ে দিয়েছিলেন। এটা পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি দেখলাম মাত্র 1 ঘন্টার ভিতরে চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং চোরের দেখলাম যে নাক দিয়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছে এবং এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে। তো এটি আল্লাহ পাকের একটি কারিশমা, আল্লাহ পাকের একটি কুদরত বলতে পারেন। তো আমরা যদি এই জালালি খতমটা পড়তে পারি ইনশাল্লাহ, আমরা অবশ্যই আমরা ইনশাল্লাহ এই খতম এর ওসিলা আমাদের মাল ফেরত পাবো। তো নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, আপনি প্রথমে ওযু করবেন। আপনার একেবারে আপনার পবিত্র থাকতে হবে সব কিছু, আপনার জামা কাপড় সহ আপনার শরীর এবং যে জায়গার মধ্যে বসে আপনি পড়বেন ওই জায়গাটাও আপনার পবিত্র হতে হবে, পরিষ্কার হতে হবে। এরপরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বেন। এরপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ইনশাআল্লাহ এটা অবশ্যই আপনি পড়ে নেবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে থাকবেন। এটা যখন 99 হয়ে 100 বার যখন হয়ে যাবে, তখন আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আপনি পড়ে নেবেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আপনি এই দোয়াটা পড়ে এরপরে আপনি আবারও শেষ করার পরে যখন আপনার 1,30,000 বার হয়ে যাবে, এরপরে আপনি আবারও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি দোয়া করে দিবেন। তো ইনশাআল্লাহ আমি অনেক ফল পেয়েছি, আপনারা ইনশাআল্লাহ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আপনারা যদি এটা পড়েন, আশা করি আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করবেন, আপনার মনের আশাকে কবুল করবেন। আজকের মতো পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।